নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখা যাক আজকের নতুন রেসিপিটা কি। আজকের নতুন রেসিপির আগে আমি সবার আগে এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুখানা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আদা 1 ইঞ্চি, রসুন নিয়ে নিয়েছি, আর 10 কোয়া একটা বড় টমেটো, 4খানা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর ফুলকপি। আর এখানে আছে 450 গ্রাম মাংস, 400 গ্রাম চিকেন আছে। আজকের রেসিপিটা একদম নতুন রেসিপি। আপনারা তো ফুলকপি দিয়ে অনেক কিছুরই রেসিপি খেয়েছেন, আজকে হচ্ছে চিকেন ফুলকপি। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে স্বাদ হবে। সাদা তেল একদমই দেবেন না, পুরো তেলটা সর্ষের তেল দিয়ে করলে, পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। এবার আলুগুলোকে দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে নুন হলুদ কিছু দিইনি, এমনি নর্মাল ভেজে নিয়েছি। তারপরে কফিটাকেও এরকম ভাবে, ঠিক সেম ওরকম ভাবে লালচে লালচে করে ভেজে নেব। পুরো ভালো করে এই কফিটাকেও আমি এখন একটুখানি নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর যখন কফিটা ভাজা করবেন তখন হাই আঁচে রাখবেন, কেন কফিটার মধ্যে যদি জল থাকে বা কোনো কিছু থাকে নইলে খুব নেতিয়ে যায়। এই যে কফিগুলো ভাজা হয়ে গেছে, কফিগুলো তুলে রাখলাম। তারপরে এই যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি যে বড় থালার মধ্যে যে পেঁয়াজগুলো রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজ যে দুখানা ছিল, সেই বড় সাইজের পেঁয়াজ দুখানা কেটে, কুচি কুচি করে কেটে একদম তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি কিন্তু আলাদা কোনো তেল দিলাম না, আমি এখানে 75 গ্রাম সর্ষের তেল দিয়েছিলাম, সেই তেলেই আমার কিন্তু হয়ে গেল। আর আমার রান্নাটা যেহেতু আমার চিকেন টিকেন কম আছে বলে তাই কম তেলটা কম লাগছে। আর আপনাদের যখন চিকেনটা বেশি হবে তাহলে কফিটাও বেশি হবে, সবই বেশি হবে। আর এখানে আমি তারপরে পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিয়ে তারপরে এই যে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে চিকেনটাকে ঠিক 1 মিনিটের মতন ভেজে নিতে হবে, ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর আঁচটা হাইতেই রাখবেন, লো টু মিডিয়ামে না, পুরো হাইতে রাখবেন। এই যে দেখুন আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি 1 মিনিটের মতন। এই দেখুন কিরকম লালচে লালচে হয়ে গেছে। তারপরে যে আমি যে আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। আদা রসুনটাকে আগে ভালো করে 1 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে আঁচটাকে একদম লোতে রেখে এক এক করে মশলা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণের একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে তারপরে মিক্সি যে তে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে খুব ভালো করে এবার এটাকে আস্তে আস্তে করে আবার আঁচটাকে হাই করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, যত কষাবে তত খেতেও সুন্দর হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটাও ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আমি এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে কি করব, এবার একটা এটার মধ্যে একটা আমি কিন্তু খুব ভালো একটা স্পেশাল মশলা দেবো। ওই মশলাটা দেন জানতে হলে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারপরেই আমি বলবো, নইলে তাহলে ওটা সিক্রেট থাক। তারপরে কি করলাম, এটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে, কেন যাবতীয় আলুগুলো বড় বড় করে কাটা আছে, সিদ্ধ হওয়ার ইসে আছে, সেজন্য আমি দিয়ে দিলাম। তারপরে এই যে মিক্সির জারে যে জল রেখেছিলাম ওই জলটা পুরো অল্প করে দিয়েছি। দেওয়ার পরে তারপরে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম এই যে আমার স্পেশাল মশলাটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে ঠাড়িয়ে দেওয়ার পরে তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে দেখুন চিকেনেও জল ছিল, চিকেন থেকে দেখুন জলটাও কিন্তু বেরিয়ে গেছে। তারপর এটাকে বেশ ভালো করে নাড়া দেওয়ার পরে তারপরে এই যে ক্যাপসিকামটা আমার কাছে রেড কালারের ছিল, ইয়েলো কালারের ছিল, আর গ্রিন কালারের ছিল। আমি রেড কালারেরটা দিয়েছি, আপনাদের কাছে যেরকম থাকবে সেইটাই দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ফুলকপিটাকে আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো। এবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি যাতে মশলাগুলো সব ঢুকে যায়। আর এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা না থাকলে কোনো অসুবিধা নেই, আমি এখানে ধনে পাতা পেঁয়াজ পাতা দুটোই দিচ্ছি। ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন, পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতা দেবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেইটাই আপনারা ইউজ করবেন সবসময়। তারপরে দিয়ে দিলাম 1/2 বাটি গরম জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, কোনো ঠান্ডা জল দিইনি। গরম জল দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে ভালো করে।
ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশ একটুখানি দেখবেন একটুখানি ঝোল ঝোল রয়েছে, এটাকে একটুখানি আমি টানিয়ে নেব। নিয়ে এবার তার উপর দিয়ে দেবো এবার ধনে পাতাগুলোকে। ধনে পাতাটাকে দিয়ে বেশ ভালো করে দেখুন কষে গেছে, কিন্তু খুব সুন্দর কষা কষা একটা কাই হয়ে গেছে না। আর এই চিকেন ফুলকপিটা আপনারা রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস, নান, লুচি সবের সাথে খেতে পারবেন এবং দুপুরে ভাতের সাথেও গরম গরম খেতে পারবেন। তার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করুন।